আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর নকআউট স্টেজ থেকে ছিটকে গেল পাকিস্তান। আর হয়তো কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই ফাইনাল হয়ে যাবে ব্যাপারটা। এই মুহূর্তে খেলা এখনো শেষ হয়নি, এখনো চলছে। আজকে এখনো স্কোর যেটা, সেটা আমি একবার তোমাদের বলে দিই। ভারতকে জিততে গেলে 54 বলে 17 রান করতে হবে। আর বিরাট কোহলি সেঞ্চুরি করতে গেলে, আর বিরাট কোহলিকে করতে হবে 13 রান মেবি। হ্যাঁ, 87 তে ব্যাট করছে আর 13 রান করতে হবে। 104 বলে 87 তে ব্যাট করছে, 13 রান করতে হবে। তো বন্ধুরা, যাই হোক, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 প্রথম খবর ভারতীয়দের জন্য সুখবর আরকি। ভারত সেমিফাইনালে যাওয়ার জন্য আ ধরতে পারো প্রস্তুত। এই ম্যাচটা জিতলে আর কোনো পয়েন্ট লাগবে না। আর ম্যাচ না জিতলেও হয়ে যাবে। কার্যত পৌঁছেই গেছে বলা যেতে পারে। পরের ম্যাচটা হয়তো নিয়ম রক্ষার ম্যাচ হতে চলেছে। আর তার থেকেও বড় সুখবর হলো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, যারা তাদের ঘরের মাঠ দুবাইতে খেলছিল। পাকিস্তানের ঘরের মাঠ এই মুহূর্তে দুবাই হয়ে গেছে। তো সেইখানে তারা ম্যাচটা সম্পূর্ণ হেরে গেছে। হেরে যেতে চলেছে। এখনো যদিও ফাইনাল হয়নি, খেলা শেষ হয়নি, তাই হেরে গেছে বলতে পারছি না। তবে হেরে যাচ্ছে নিশ্চিত। কারণ আর রান করতে হবে কত? আর ৫৩ বলে ১৬ রান করতে হবে। হাতে আছে ৬ টা উইকেট। এই মুহূর্তে ব্যাট করছে বিরাট কোহলি এবং অক্সর প্যাটেল। অক্সর প্যাটেল ৩ বলে ২ রানে ব্যাট করছে। আর বিরাট কোহলি ১০৪ বলে ৮৭ রানে ব্যাট করছে। এবার খেলার কথা বললে, ১ম এ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আর দুবাইয়ের মাঠ যেহেতু, টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তটা একদম সঠিক সিদ্ধান্ত। এবং পাকিস্তান ব্যাট করতে নামলে তাদের ইমামুল হক মোটামুটি শুরু করে। একবার স্কোরটা দেখি। ইমামুল হক যা যেভাবে খেলা শুরু করার, আর বাবর আজম মিলে শুরু করেছিল, তবে ইমামুল হক রান আউট হয়ে যায়। এবং তাদের সবথেকে ভালো ব্যাট করে হচ্ছে সাউথ শাকিল। এই প্লেয়ারটা কিন্তু ভালো ব্যাট করেছে। ৭৬ বলে ৬২ রান করেছে এবং লাস্টের দিকে গিয়ে খুশদিল শাহও কিন্তু ব্যাট করেছে। আগের দিন নিউজিল্যান্ডের বিরুদ্ধেও কিন্তু খুশদিল শাহ ভালো ব্যাট করেছিল। তো সর্বসাফল্যে ২৪১ রানে গিয়ে অল উইকেট হয়ে যায় পাকিস্তান। তো অ্যাকচুয়ালি ভারতের বোলারদের মধ্যে কুলদীপ যাদব দারুণ বল করেছে। লাস্টের দিকে যেভাবে বল স্পিন করছিল, সেই জায়গায় এসে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং অক্সর প্যাটেল, তারা কিন্তু ভারতকে ম্যাচে ফেরায়। পাওয়ার প্লেতে পাকিস্তান ২ টো উইকেট হারানোর পরে কিন্তু তারা ১০৪ রানের একটা পার্টনারশিপ করে। মোহাম্মদ রিজওয়ান আর বোধহয় ওই শাহিদ শাকিল মিলে। তো এরা দুজন মিলে কিন্তু ভালো একটা পার্টনারশিপ গড়েছিল, যেখানে ১০০ বোধহয় ৫৩ না ৫৪ বা ১৫২ হবে মেবি। ১৫২ রানে গিয়ে তাদের ৩ নাম্বার উইকেটটা পড়ে এবং তারপর থেকেই কিন্তু পাকিস্তান খেলা থেকে আস্তে, আস্তে হারিয়ে যেতে থাকে এবং ফাইনালে গিয়ে তারা অল উইকেট হয়ে যায় ২৪২ রানে। লাস্টের দিকে গিয়ে ২৪১ রানে অল উইকেট হয়ে যায়। সরি। আর লাস্টের দিকে গিয়ে নাসিম শাহ একটু ব্যাট করেছিল। তো সেই সুবাদেই আরকি এই রানটা হয়েছে। আর রোহিত শর্মা শেষের দিকে কিন্তু মোহাম্মদ শামি এবং হর্ষিত রানাকে ইউজ করেছে। সেটা না করলে হয়তো আরও কিছু রান কম হতে পারত। তো যাই হোক, যে রানটা ভারতের জন্য ছিল সেটা এই পিচ অনুযায়ী একটা সম্মানজনক টার্গেট ছিল। তবে এই সম্মানজনক টার্গেটটাকে ভারত সম্পূর্ণ অসম্মান জানিয়ে চেস করে ফেলল। ভারতের ১ম উইকেট রোহিত শর্মা আউট হয় এবং তারপরে শুভমান গিল এবং বিরাট কোহলি মিলে কিন্তু খেলাটাকে ভালোভাবে চালিয়ে নিয়ে যাচ্ছিল। এবং তারপরে আবরার, যে পাকিস্তানের লেগ স্পিনার ছিল, তার কিন্তু একটা দারুণ বল হয়। সেই বলে কিন্তু শুভমান গিল আউট হয়ে যায়, বোল্ড আউট হয়ে যায়। তবে তারপরে যে ভারত খুব একটা চাপে পড়েছে এমনটা নয়। গিল আউট হওয়ার পরে ব্যাট করতে আসে শ্রেয়াস আইয়ার এবং তারপর বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার মিলে আবার একটা পার্টনারশিপ করে। যেখানে শ্রেয়াস আইয়ার কিন্তু ভালো ইনিংস খেলেছে। দেখি রানটা হচ্ছে ৬৭ বলে ৫৬ রানের ইনিংস খেলে এবং আউট হয়ে যায় এই খুশদিলের বলে। ইমামুল হক কিন্তু দারুণ একটা ক্যাচ ধরে, যে ক্যাচটার জন্য শ্রেয়াস আইয়ার আউট হয়ে যায় এবং তারপর ব্যাট করতে নামে অক্সর প্যাটেল। এই স্কোরটা একটু আপডেট হলো। এই মুহূর্তে আর ৭ রান করতে হবে। বিরাট কোহলিকে সেঞ্চুরি করতে গেলে করতে হবে আর ৮ রান। মানে মনে হচ্ছে পাকিস্তান একটা এক্সট্রা রান কিছু দিয়েছে, যে কারণে রানটা অনেকটা কমে গেছে। তো এই ম্যাচটায় বিরাট কোহলি সেঞ্চুরি করুক, না করুক সেটা পরের কথা। বিরাট কোহলি এতদিন অফ ফর্মে ছিল, পাকিস্তানকে সামনে পেয়েছে, ইনফর্ম বিরাট কোহলি হয়ে গেছে। কিং কোহলি, মানে যে বিরাট কোহলিকে আমরা চিনি। আর বিরাট কোহলির গোটা এই ইনিংসটায় এখনো পর্যন্ত ৯০ রান হয়েছে। এই ইনিংসে কিন্তু মাত্র ৪ মেরেছে ৬ টা। কোনো ছক্কা মারেনি। মাত্র ৬ টা ৪ মেরেছে, মানে ২৪ রান আরকি নিয়েছে, বাকি সব রান খেটে খেলেছে। তাহলেও মানে এই দিক থেকে দেখতে গেলেও বিরাট কোহলির একটা ভালো গুণ কি, সে কিন্তু স্ট্রাইক রোটেটটা রানিং রেখেছিল। আ যেখানে রান অফ বল ছিল, এইটা একটা বড় সুবিধা। ১০৬ বলে ৯০ রান দেখে হয়তো মনে হচ্ছে কম, কিন্তু যে পিচ হিসাবে খেলা হচ্ছিল, একটা হাই ভোল্টেজ ম্যাচ,
সেই জায়গাতে কিন্তু দারুণ একটা স্কোর। বিরাট কোহলি ১০০ করুক না করুক সেটা কোনো ম্যাটার করে না। সে ফর্মে এসছে এটাই বড় কথা এবং তার থেকেও বড় কথা বড়, বড় প্লেয়াররা কিন্তু বড়, বড় ম্যাচে খেলে এবং বড়, বড় প্লেয়ারদের বড়, বড় ম্যাচ থেকেই পাওয়া যায়। যেটা আবার একবার প্রমাণ হলো। বলতে, বলতে স্কোর আবার একবার আপডেট হয়ে গেল। তোমাদের বলে দিই আর ৪৮ বলে করতে হবে ৪ রান। বিরাট কোহলির সেঞ্চুরির জন্য করতে হবে ৫ রান। মানে বিরাট কোহলি কি সেঞ্চুরি করতে পারবে? এই নিয়ে একটা প্রশ্ন আসছে। যদিও একটা কিউরিওসিটি হচ্ছে মনের মধ্যে। তবে সবথেকে ভালো একটা খবর কি ২০১৭ সালের যে একটা প্রতিশোধ পাকিস্তান হারিয়ে দিয়েছিল ভারতকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে। তো সেই প্রতিশোধ কিন্তু ভারত নিল। মানে এটা একটা আনন্দ, কি বলবো? ভারত যখন পাকিস্তানকে হারায়, একটা পৈশাচিক আনন্দ হয় যেটা এই মুহূর্তে অলরেডি হচ্ছে। আর ৪৮ বলে ৪ রান করতে হবে। পরবর্তী ওভারে কে বলে যায় সেটা এই মুহূর্তে দেখার বিষয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আসল কথা হলো ভারত মোটামুটি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ২৫ এর সেমিফাইনালে পৌঁছে গেছে এবং পাকিস্তান ছিটকে গেছে। এবং আগামীকাল যে ম্যাচটা আছে সেটা হলো নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের। সেই ম্যাচটা যদি বাংলাদেশ হেরে যায় তাহলে ২ ভাই একসঙ্গে ছিটকে যাবে। আর গ্রুপ এ থেকে নিউজিল্যান্ড আর ভারত সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। আর এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই, বাই।